হ্যালো এভরিওয়ান, ইনাক্ষী দত্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে হলো বিয়ের আগের দিন সকালবেলা। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে সবাই মিলে এসেছি নিচে একসাথে ব্রেকফাস্ট করতে। তো এতটাই মজা করছি কয়েকদিন ধরে, মানে সারা রাত তো ঘুমের কোনো ব্যাপারই নেই, সকালবেলাও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি। তো উঠেই যে সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করলাম, আর এখন দেখো এখানে দুপুরের কিন্তু রান্নাবাড়ি শুরু হয়ে গেছে। আর তারপরে স্নান টান করে ছুটিদের বাড়িতে চলে এসেছি। আর এখানে দেখো এখানে আনন্দ নাড়ু বানানো হচ্ছে। তো এটাও আমাদের মধ্যে নেই, আমি এটা প্রথম দেখলাম এই আনন্দ নাড়ু বানানোটা। তো এটা নাকি ওদের বিয়েতে নাকি বানাতে হয়, আর তারপরে এটাকে বানিয়ে নাকি বরণ করতে হয়। তো মানে একদম তেল সিঁদুর দিয়ে ধান দুব্ব দিয়ে সব কিছু দিয়ে বরণ করে আলপনা দিয়ে তারপরে এটাকে মানে যে বাসর ঘর যেটা হয় সেই ঘরে নাকি রেখে দিতে হয়। তো সেটাই এখানে করা হচ্ছিল। তো নিয়মগুলো দেখতে না বেশ ভালো লাগছে, জানো তো, একদম নতুন নিয়ম, কোনোদিনও তো এরকম দেখিনি। কারণ আমাদের বাড়িতে কখনো এরকম কোনো নিয়ম হয়নি, অনেক বিয়ে দেখেছি কিন্তু মানে এই ধরনের নিয়ম কখনো দেখিনি। তো সেই জন্য বেশ ভালো লাগছে করতে। তো আমি মাকে বলছিলাম যে মা, আমি যদি আগে জানতাম যে তোমাদের বাড়ির নিয়মগুলো এত সুন্দর, তাহলে আমি মানে আমার মামা বাড়ির নিয়মেই আমি বিয়ে করতাম। বেশ ভালো লাগছে মানে এত সুন্দর সুন্দর নিয়মগুলো। তো এই যে দেখো এখানে কিন্তু সবাই মিলে বরণ করতে হলো, মানে 5 জনকে বরণ করতে হবে। 5 জন মিলে বরণ করে তারপরে ওটাকে যে বাসর ঘর সেখানে গিয়ে রেখে আসতে হবে। তো এই ভিডিওটা এরকম উল্টো হয়ে গেছে, কারণ আমি মানে যাকে করতে দিয়েছিলাম ভিডিওটা সে এরকম লম্বালম্বিভাবে ভিডিওটা করেছে, তো বুঝতে পারেনি, তো সেই জন্য ওরকমভাবে করে ফেলেছে। তো এরকম আমার প্রচুর ভিডিও এরকম আছে। আর তারপরে নাকি এরকম আনন্দ নাড়ু বানানোর পরে তারপরে নাকি বাড়ির যত সদস্যরা আছে সবাই সবাইকে আলতা পরিয়ে দেবে। তার দেখো এখানে ডালপুরি ভাজা হচ্ছে। তো এরপরে একটা করে ডালপুরি, একটা করে রুটি, তার সাথে গুড়ের পায়েস, গুড়ের নাড়ু আর কিসের একটা যেন বড়া। তো এইগুলো দিয়ে নাকি সন্ধ্যাবেলা কি একটা পুজো হবে। তো সেই পুজোটার নাম হচ্ছে মারোয়া পুজো। তো ওই যে আমরা এখানে সবাই মিলে বসে আলতা পড়ছিলাম, আর এখানে নিয়ম আছে যে ছোটরা বড়দেরকে পরিয়ে দেবে। তো আমি সবাইকে পড়াচ্ছিলাম, আমার মামি সবাইকে পড়াচ্ছিল। আর তারপরে এই যে দেখো হাতেও নাকি পড়তে হয়। তো সেগুলো পড়ে টোরে তারপরে এই যে বাড়িতে চলে আসলাম। এসে এখন দুপুরবেলা সবাই মিলে লাঞ্চ করতে বসেছি। আর আজকে লাঞ্চে আছে ভাত, তার সাথে ভেজ ডাল, তারপরে পাঁপড় ভাজা, তার সাথে আছে মাছ, তারপরে সবজি, সমস্ত কিছু মানে যা যা হয়। আর এখানে আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখানে দেখো এখানে কিন্তু পরিবেশনের পর্ব চলছে। এখানে আমার মেশো এখন সবাইকে মিষ্টি দিচ্ছে, পরিবেশন করছে। তো এরপরে আমরা আবার ওপরে গিয়ে আমরা একটু রেস্ট নেব। তো রেস্ট নিয়ে তারপরে কিন্তু আমাদেরকে রেডি হয়ে আবার বেরোতে হবে, কারণ আজকে সন্ধ্যাবেলা অনেক নিয়ম কানুন আছে। আর আজকেই সন্ধ্যাবেলা হলুদ কোটা থেকে শুরু করে সমস্ত কিছু আজকেই। তো এই যে দেখো এখানে কিন্তু আমরা সবাই রেডি হয়ে গেছি, আর তারপরে চলে এসেছি। তো এখন আমরা যাব মাটি কাটতে। তো আমরা যেরকম আমাদের মানে বাঙালি বিয়েতে যেরকম যাই জল ভরতে, তো এদের বিয়েতে দেখলাম যে ওরা নাকি মাটি কাটতে যায়। তো এর আগেও মামার বিয়েতে দেখেছিলাম, কিন্তু তখন তো খুবই ছোট ছিলাম, অতটা জানো তো মনে ছিল না কিছু। তো এবার বেশ মানে হ্যাঁ দেখে দেখে একটু একটু করে মনে পড়ছে যে হ্যাঁ 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 এইগুলো হয়েছিল, এগুলো হয়েছিল। তো এখানে দেখো এখানে এই যে এই কুলোটাকে কি সুন্দর করে সাজাচ্ছে। তো এটা নিয়েই যাওয়া হবে। তো এখানে এই যে, আর এই যে দেখো আমাদের কিন্তু বিয়ের কোণে সুন্দর করে সেজে গুজে রেডি। আর আজকেই ওর গায়ে হলুদ, মানে আমার মামা বাড়িতে আগের দিন গায়ে হলুদ হয়, তো ওই জন্য ও একদম গায়ে হলুদের মতো করে সেজেছে। আর কি মিষ্টি লাগছে ওকে দেখতে, মানে বিয়ের প্রত্যেকটা দিন ওকে এত মিষ্টি লাগছিল। ও কিন্তু একদমই বেশি সাজেনি, মানে একদম সিম্পল মানে ঘরোয়াভাবে সাজগোজ করেছিল, তা ওকে এত সুন্দর লাগছিল, একদম পুরো একটা লক্ষ্মী প্রতিমার মতো লাগছিল ওকে দেখতে। আর তারপরে দেখো এখানে কিন্তু আমরা এখানে হলুদ কুটতে বসে পড়েছি। তো হলুদ কোটা হয়ে গেলে তারপরে আমরা ওই মাটি কাটা যেটা বলে সেটা করতে আমরা তারপরে যাব। তো ওটাও জানো তো আমার একটু একটু মনে আছে, কারণ মামার বিয়ের সময় আমরা সবাই মিলে গেছিলাম ওটা করতে, তো ওটা একটু একটু মনে আছে। তো এখানে দেখো এখানে যে হলুদ কোটা চলছে, আর দেখো এখানে কিন্তু হলুদ কোটা হয়ে গেছে। তো এরপরে ওইটাকে নাকি ছাদনা তলায় রেখে তারপরে আমরা সবাই এখন যাব মাটি কাটতে। তো সবাই দেখো এই যে বেরোচ্ছে একে একে মাটি কাটতে যাওয়ার জন্য। তো চলো আমরা বেরোই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর ইনি হচ্ছে নাপিত, তো উনাকেও যেতে হবে, মানে উনিই কাটবেন, সবাই পুজো দেবে আর উনি মাটিটাকে এই যে ডালিগুলো নিয়ে যাচ্ছে, এই ডালিগুলোর মধ্যে উনি এটা মাটিটাকে ভরবেন। আর এখানে ফটোগ্রাফার দাদারা সবাইকে দাঁড় করিয়েছিল একটু ফটো টটো তোলার জন্য। আর তারপরে দেখো আমরা
আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর রাস্তায় আমরা যেতে যেতে ভীষণ নাচানাচি করেছি। আমি তো পুরো এমন নাচানাচি করেছি, আমি পুরো ঘেমে গেছি, মানে এই ঠান্ডার মধ্যেও আমি একদম ঘেমে টেমে একাকার। এই আর মিঠির নাচ দেখো আমাদের গুড়গুড়ি, সব সময় ওই হাত উঠিয়ে উনি নেচেই যাচ্ছে। বিয়ের বাজনা শোনার পর থেকে এমনিতেই তো প্রায় 1-1.5 মাস হলো মিঠি বলে যাচ্ছে ছুতির বে। ও এখন দেখে যে এত আনন্দ পাচ্ছে, আর ওতে এমনিতেই এরকম বাড়ির পাশে বাজনা বাজলেই নাচতে শুরু করে দেয়। সেখানে মানে এরকম মানে নিজেদের বাড়িতে এরকম বাজনা বাজছে, তো সেটা দেখে তো মানে খুবই নাচানাচি করছে। আর আমরাও এখানে একটু নাচানাচি করছিলাম। আর রাস্তার মধ্যে অতটা নাচাও যাচ্ছিল না, আর এত শাড়ি টাড়ি পরে সেজে গুজে ওরকমভাবে মানে নাচাটাও একটু সমস্যার ব্যাপার। তো ওই যতটুকু পারছিলাম সবাই একটু নাচছিলাম, কারণ মানে এত মজা হচ্ছে, আর বাড়ির সবাই মিলে একসাথে এতটাই মজা করছি। তো আমাদের বাড়ির পাশেই যে বারোয়ারি কালীবাড়ি, তো সেখানেই আমরা এসেছিলাম মাটি কাটতে। তো আরেকটাও ছিল আমাদের বাড়ির পাশে, তো ওখানটা না খুব অন্ধকার, সেই জন্য ওখানে যাওয়া হলো না, আমরা এই জায়গাটাতে এলাম। তো এই যে দেখো এখানে ওরা একটা জায়গা ঠিক করলো যে এই জায়গাটার মাটিটা ওরা নেবে। তো সেখানটায় এরকম পান, হরিতকি, তারপরে বাতাসা, ফুল, তারপরে ধান, দুব্ব, চাল, আতপ চাল, এগুলো সমস্ত কিছু দিয়ে ওই জায়গাটাকে 5 জন মিলে পুজো করবে, মানে একে একে পুজো করবে। যে দেখো প্রথমে এরকমভাবে পুজো করে নিল, তারপরে এখন ধূপকাঠি দেখাবে, তারপরে প্রদীপ দেখাবে, দেখিয়ে তারপরে এই জায়গাকার যে মাটিটা, সেই মাটিটা ওরা ওই একটা একটা করে 5টা ডালির মধ্যে তুলবে। আর এই যে 5টা যে ডালিতে তুলবে, এই 5টা ডালি 5 জন মেয়ের মাথায় দেবে, মেয়ে মানে সধবা মহিলাদের মাথায় দেবে। আর তারপরে দেখো এখানে জল দিয়ে এই যে এটাকে নাকি ওই বরণ বলে না কি বলে, আমি তো এত জানি না, তো সেটা করে দিল। তারপরে দেখো এখানে আমার মা করছে। তো এই যে প্রথমে এরকম আলপনা দিল, তারপরে তার সাথে ফুল আর ধান দুব্ব যেটা হয় সেটা দিল। আর তার সাথে প্রথমে পান, বাতাসা, হরিতকি ওগুলো প্রথমেই দিয়ে দিয়েছিল। আর তারপরে যে দেখো এখানে প্রদীপ দেখাবে, হ্যাঁ, তারপরে সিঁদুর দেবে, তারপরে হচ্ছে ধূপকাঠি ধরাবে। আর তারপরে ওই জল দিয়ে ওই ঘুরিয়ে তারপরে ওইটাকে ধরে এই দেখো এই যে কোদালটা দিয়ে এই যে নাপিত যে আছে তিনি হচ্ছে এই জিনিসটা শুদ্ধ, মানে যেগুলো দিয়ে পুজো করলো সেটা শুদ্ধ এই ডালির মধ্যে এই মাটিটাকে তুলে দেবে। দিয়ে এরকমভাবে একটা একটা করে 5টা ডালি পরপর এরকমভাবে 5 জন মিলে ভরবে। ভরার পরে তারপরে 5 জনের মাথায় করে সেটা বাড়ি নিয়ে যেতে হবে। আর এখানে দেখো এখানে কিন্তু আমার মামি এটা করছিল। তো সবাই তো জানে, আমি তো ওরকমভাবে জানি না, তো সবাই শিখিয়ে দিচ্ছিল, সবাই বলছিল কর ভালো লাগবে কর। তো যাই হোক এখানে আমিও এটা করছিলাম, তো বেশ ভালোই লাগছিল। এখানে প্রথমে দেখো এখানে আলপনা দিয়ে নিলাম, আর তারপরে এখানে সিঁদুর দিয়ে নিলাম। মানে আমি অত মানে পরপর স্টেপ আমার মনে ছিল না, আমার নিজের মতো করে আমার যেরকম স্টেপগুলো আমার মনে ছিল, আমি যতটুকু দেখে মনে রাখতে পেরেছি সেরকমভাবেই করলাম। আসলে হ্যাঁ, নিয়ম কানুন সবই ঠিক আছে, মানে আমার মনে হয় মন থেকে যে কোনো জিনিস তুমি যদি যে কোনোভাবেই করো সেটা আমার মনে হয় সাকসেসফুল হয়। তোমাদের কি মনে হয় আমাকে জানিও তো, আমার কিন্তু এটাই মনে হয়। হ্যাঁ, অবশ্যই নিয়মকানুন একদম স্টেপ বাই স্টেপ করা উচিত, কিন্তু একটু আধটু ভুল হলে সেটা এমন কিছু ব্যাপার না, সেটা মন থেকে করাটাই আসল ব্যাপার। তো যাই হোক এখানে এই যে দেখো এখানে এখন ওটাকে এখন তুলে দিতে হবে। তো আমার আর সেটা মাথায় ছিল না যে ওটা আবার তুলে দিতে হবে। তো যাই হোক মানে তারপরেও সবাই বলে দিল যে ওটা তুলে দিতে হবে। তো এরকমভাবে এই যে তুলে দিলাম। আর এবার দেখবে এবার হচ্ছে ওই দেখো একটা একটা করে সবার মাথায় ডালি তুলে দেবে। ওই দেখো প্রথমে আমার মা দাঁড়িয়ে, তারপরে একটা কাকিমুনি ছিল, তো তাকে দিয়েছে, আর তারপরে আমাকেও এটা দাঁড় করিয়ে দিয়েছে, আমিও দাঁড়িয়ে পড়েছি। আমি প্রথমে বুঝতে পারিনি যে এই ডালিটা নিয়ে এত দূর বাড়িতে যেতে কি ঠেলাটা আমি বুঝবো, নেওয়ার সময় তো নিয়েছি, এত তো বুঝতে পারিনি। যাই হোক রাস্তায় খুব প্রবলেম হয়েছিল, কারণ এক শাড়ি দিয়ে এরকমভাবে হেঁটে আসা সত্যিই চাপের ব্যাপার। মানে এমনি ডালি নিয়ে চলে আসা কোনো ব্যাপার না, কিন্তু এরকমভাবে শাড়ি ধরে ডালি নিয়ে আসা খুবই চাপের। আর দেখো এই যে এখানে এরকমভাবে শাড়িটা দিয়ে পুরো আমাদেরকে ঢেকে দেবে। তবে যাই হোক ভীষণ মজা হয়েছিল এটাতে, জানো তো, মানে এদিকে বেঁকে যাচ্ছে ওদিকে বেঁকে যাচ্ছে, সবাই ইয়ার্কি মারছে, কেউ যেতে দিচ্ছে না, সবাই নাচতে দাঁড় করিয়ে দিচ্ছে। আমরা বলছি তাড়াতাড়ি যাবো, কারণ আমরা তো ভাবছি কতক্ষণে বাড়ি পৌঁছবো, আর সবাই ভাবছে যে না নাচানাচি করতে করতে যাবো। তো এগুলো নিয়ে বেশ মজা হয়েছে। আর লাস্টে একদম আমার মামি দাঁড়িয়েছে দেখো,
তো চলো আমরা এখন এখান থেকে বেরোবো, বেরিয়ে এখন সোজা বাড়িতে যাব। আর আমার এই বাড়িতে নিয়ম আছে যে মানে জল ভরতে মেয়েরা যায় না, জল ভরতে নাকি ছেলেরা যায়। তো ছেলেরা অলরেডি জল ভরতে গেছিলো সকালবেলা, তো সেটা আর আমার ভিডিও করা হয়নি, কারণ এক এক সময় এক একটা হয়ে যাচ্ছে, তখন হয়তো আমি এখানে থাকছি না বা ওরকমভাবে আর ভিডিও টিডিও ওরকমভাবে করা হচ্ছে না। মানে আমি যতটুকু পারছি নিজের মতো করে ততটুকু করছি। তো এই যে দেখো এখানে কিন্তু একদম আমরা পুরো রেডি বেরোনোর জন্য। তো চলো আমরা বেরোই, তারপরে রাস্তায় বেরিয়ে দেখো কি কি। তো তারপরে দেখো আমরা কিন্তু মাটি টাটি কাটার পরে বাড়িতে চলে এসেছি। আর এখন কিন্তু ছুটির গায়ে হলুদ শুরু হবে, আর এখানে যে মারোয়া পূজাটা হবে, তো সেই মারোয়া পুজোরও প্রিপারেশান চলছে, মানে পরপরই হয়তো সব হবে, সেই জন্য সব কিছু একসাথে প্রিপারেশান করছে। আর এই যে এখানে যে প্রদীপটা রেডি করছে, এই প্রদীপটা নাকি আজকে থেকে জ্বলতে শুরু করবে, কালকে ছুটির বিয়ে সারাদিন জ্বলবে, এমনকি মানে ছুটি যতক্ষণ বিদায় না হবে ততক্ষণ এটা জ্বলতেই থাকবে, মানে সারা দিন রাত এটা জ্বলবে। তো মানে এটাকে পাহারা দিয়ে বসে থাকাটাও একটা বিশাল ব্যাপার, তাই না বলো। আর এই যে মানে নদী থেকে যে জলটা নিয়ে আসা হলো, সেই জলটাকে এই যে ছাদনাতলার যে ঘটগুলো, এই ঘটটার মধ্যে ভরে দিতে হবে। তো এটা মানে যারা ছেলেরা আছে বাড়ির তারাই কিন্তু এটা করবে। তো সবাই এখানে করছিল, আর এখানে কিন্তু আমাদের কোণে দাঁড়িয়ে আছে গায়ে হলুদের জন্য। তো ওকে তো সবরকম এমনিতেই মিষ্টি দেখতে, আর ওকে এতটাই মিষ্টি লাগছিল বলে বোঝানো যাবে না। আর সত্যি কথা বলতে কি বলো তো, বিয়ের সময় না সবাইকেই ভালো লাগে, একটা অন্যরকম একটা লুক চলে আসে চেহারার মধ্যে। অন্য সময় দেখবে ওই সেম ভাবে সাজবে, ওরকম কিন্তু আসে না, কিন্তু বিয়ের সময় একটা অন্যরকমই লুকস চলে আসে, সবার মধ্যেই সেটা হয়। আর ওকেও দেখো কি ভালো লাগছে দেখতে। আর এখানে দেখো, এখানে ঠাকুর মশাই প্রথমে হলুদের যা যা জিনিস আছে সেগুলোকে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে, দিয়ে ঠাকুর মশাই প্রথমে ছুটিকে গায়ে হলুদ দেবে, তারপরে একে একে সবাই দেবে। আর ওদের বাড়িতে নিয়ম আছে যে প্রথমে ছেলেরাই গায়ে হলুদ দেয়। তো ছুটির যারা দাদারা আছে, জামাইবাবুরা আছে, তো তারা সবাই ছুটিকে গায়ে হলুদ দেবে। আর জানো তো একটা হাসির কথা, ছুটি কিন্তু আমার মাসি হয়, মানে আমাদের সবার মাসি হয়। ছুটি আসলে আমার মায়ের কাকাতো বোন। তো ছুটি আমাদের মাসি। তো আমরা কিন্তু আমাদের মাসির বিয়েতে এসেছি। আর সব থেকে হাসির কথা হচ্ছে, অঙ্কুশ আর বিশাল দাদার যে বউ আছে মামুনি, তো ওরা এসেছে ওদের শাশুড়ির বিয়েতে। মানে মামুনির হচ্ছে ছুটি পিসি শাশুড়ি হয়, আর অঙ্কুশের হচ্ছে মাসি শাশুড়ি হয়। তো ওরা শাশুড়ির বিয়েতে এসেছে। তো যাই হোক, এটা কিন্তু একটা বিশাল হাসির কথা, তাই না বলো। মানে আমরা তো এটা নিয়ে সেই হাসাহাসি করছি যে তোরা দুজন শাশুড়ির বিয়েতে এসেছিস, আর আমরা মাসির বিয়েতে এসেছি। তো এখানে মামা তারপরে বাবা সবাই ছুটিকে গায়ে হলুদ দিল। আর এখানে দেখো আমার কাকুও এসেছিল, তো কাকুও ছুটিকে গায়ে হলুদ দিল। মানে ছেলেরা দিলেও নাকি 5 জনকেই দিতে হয়, তারপরে সবাই মানে যে যার মতো দিতে পারে, কিন্তু 5 জনকে দিতেই হবে। আর এখানে এই যে শেলি দিদি, মানে ছুটির মা, এটা তো ছুটির মা এখানে ছুটিকে গায়ে হলুদ দিচ্ছিল। আর তারপরে এখানে আমি আর মামনি ছুটিকে গায়ে হলুদ দিতে এলাম। তো সবাই বলছিল এক এক করে দিতে, তাই না আমি আর মামনি বললাম যে না, বেশি সময় নষ্ট করব না, ছুটিকে আমরা দুজনে মিলে একসাথে গায়ে হলুদ দিয়ে দিচ্ছি। তো একসাথে একদম দুজনে মিলে এসে গায়ে
হলুদ দিয়ে দিলাম, কারণ অনেকে আছে তো সবাই ওকে এক এক করে গায়ে হলুদ দেবে। তো সেই জন্য ভাবলাম যে না, আমি আর মামুনি একদম একসাথে দিয়ে দিই। ভেবেছিলাম দুজনে দুদিক থেকে গিয়ে ভালো করে দিয়ে দেবো, কিন্তু একদিক থেকেই দিলাম। যাই হোক, আর ওকে দেখো পুরো হলুদ দিয়ে সবাই পুরো লেপে দিয়েছে। তো যাই হোক, একটু একটু হলুদ দেওয়াটাই ভালো, কারণ হচ্ছে মেকআপের ক্ষেত্রে খুবই প্রবলেম হয়, কিন্তু মানে ওদের বাড়িতে এরকমই নিয়ম যে হলুদ দিতেই হবে। তো যাই হোক, সেই জন্য ওরকমভাবে দেওয়া হচ্ছিল। আর ওকে কি ভালো লাগছিল দেখো, মানে গায়ে হলুদ পরার পরে মানে এত মিষ্টি লাগছে, কিছুই কিন্তু সাজেনি, তাও এত মিষ্টি লাগছিল। আর তারপরে এখানে আইবুড়ো ভাত হচ্ছে, আর ওদের আইবুড়ো ভাত কিন্তু নিরামিষ হয়। তো এখানে ছুটি আইবুড়ো ভাত খাচ্ছিল। তো চলো আমরাও এরপরে খাওয়া দাওয়া করব। আর আজকের ভিডিওটা আর বড় করছি না, এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা। তো দেখা হচ্ছে পরের আবার একটা ভ্লগে। তো এরপরে তোমাদের সাথে বিয়ের ভ্লগ শেয়ার করব। মানে কালকে তো ছুটির বিয়ে, তো আজকে তো বিয়ের আগের যা যা রিচুয়ালস হলো সেগুলো হলো, কালকে থেকে বিয়ের ভিডিও শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আমরা এখন খেয়ে দিয়ে সবাই শুয়ে পড়বো। তো খেতে তো আমাদের বাড়িতে যেতে হবে, কারণ আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া। তো চলো আজকের ভিডিওটা আমি আর বকবক করব না, আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখা হচ্ছে পরের আরও একটা জমজমাটি বিয়েবাড়ির ভ্লগে। আর এই পরপর বিয়েবাড়ির ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। দেখা হচ্ছে পরের আরেকটা ভ্লগে। টাটা।